নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি, একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অবস্টেট্রিশিয়ান আর গাইনোকোলজিস্ট। আমি আপনাদের পলিসিস্টিক ওভারি পেশেন্টদের একটা প্রশ্ন থাকে যে আমরা কি কখনো মা হতে পারবো নর্মালভাবে। এটা অনেকেই প্রশ্ন করে থাকে। তারা ভাবে পলিসিস্টিক ওভারি মানেই তারা হয়তো আর কোনোদিনই মা হতে পারবে না, বা হয়তো খুব উন্নত কিছু চিকিৎসার মাধ্যমে হয়তো তাদেরকে যেতে হবে। এটা কিন্তু সবসময় সত্যিই নয়। এরকম বহু পেশেন্ট আছে যারা পলিসিস্টিক ওভারি পেশেন্ট, কিন্তু ওষুধ খেয়েও তাদের প্রেগনেন্সি এসেছে। কোনো পেশেন্ট যদি এরকম আমরা পাই যে ওষুধে তারা রেসপন্ড করছে না, তখন কিন্তু ওষুধ এবং ইনজেকশন এবং তার সাথে সাথে ফলিকুলার স্টাডি করা বা ফলিকুলার মেট্রি করা, এগুলো করেও আমরা যদি ভালোভাবে পেশেন্টদের গাইড করে টাইম ফ্রেমটা বলে দিই রিলেশন করা, তাহলে পেশেন্ট কিন্তু নিজের থেকেই কনসিভ করতে পারেন। তো সবথেকে ইম্পর্টেন্ট পলিসিস্টিক ওভারি পেশেন্টদের জেনে রাখা উচিত যে তার ওভারিকে কাজ করতে হবে, এবং ওভারি কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধে কাজ করে, আবার অনেক ক্ষেত্রে ওষুধ ইনজেকশন এই দুটো নিয়েও কাজ করে। তো সেই জন্য যে ডাক্তারকেই আপনি দেখাচ্ছেন, তো প্রথম কয়েকটা মাস কিন্তু ওষুধ দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন, 3 থেকে 6 মাস, এবং সেখানে রেজাল্ট না পেলে আপনারা কিন্তু দ্বিতীয় স্টেপে, অর্থাৎ আপনি ওষুধ ইনজেকশন এই ট্রিটমেন্ট প্রোটোকলে কিন্তু চলে যাবেন। কারণ বেশি সময় যদি আপনি ওষুধকে দেন তাহলে আর কোনো রেসপন্স যদি না পান, তাহলে এটা বুঝতে হবে হয়তো ওভারি ঠিকভাবে কাজ করছে না। তাই আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে আপনারা এই ট্রিটমেন্ট প্রোটোকলটা ডিসকাস করে নিতে পারেন। যে এই ইনজেকশন পদ্ধতিটায় গেলে অনেক সময় দেখা যায় পেশেন্টের ওভারি খুব ভালো রেসপন্ড করে, এবং টাইমলি তারা যদি রিলেশনে থাকে তাহলে ন্যাচারালি বা স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসে। কিন্তু তাছাড়া বাকি আরও ফ্যাক্টরস, সেটাও দেখে নেওয়া উচিত যে টিউবে কোনো সমস্যা আছে কিনা, বা হাজব্যান্ডের স্পার্মে কোনো সমস্যা আছে কিনা, বা তার ইউট্রাসে কোনো সমস্যা আছে কিনা। এই 3 জায়গায় যদি সব ভালো থাকে রিপোর্ট করানোর পর, তাহলে কিন্তু ওভারি যখনই স্টিমুলেটেড হয় বা যখনই সেই ওভারি কাজ করা শুরু করে, তাহলে কিন্তু উইথ টাইম প্রত্যেকটা সাইকেলে ইমপ্রুভমেন্ট হয়, এবং উইথ টাইম আমরা রেজাল্ট পাই। তাই মন খারাপ করবেন না, পলিসিস্টিক ওভারি পেশেন্টদেরও কিন্তু ন্যাচারালভাবে স্বাভাবিকভাবেও প্রেগনেন্সি আসে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো ওভেরিয়ান ড্রিলিং। ল্যাপ্রোস্কোপিতে এটা একটা পদ্ধতি যেখানে আমরা হয়তো ইনজেকশনেও পারলাম না ওভারিকে স্টিমুলেট করতে, তখন কিন্তু এই ড্রিলিং পদ্ধতির মাধ্যমে আমরা ওভারিকে ইমপ্রুভ করে দিই, ওভেরিয়ান এনভায়রনমেন্টটা ইমপ্রুভ করে দিই। এবং দেখা গেছে যে ড্রিলিং করা 6 মাস যে টাইম স্প্যানটা আমরা পাই, তারপরে 6 মাস, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 50-60% পেশেন্ট কনসিভ করে ফেলে। তো সেটাও একটা পদ্ধতি যেটা আপনারা ডিসকাস করতে পারেন আপনাদের ডাক্তারের সাথে। কিন্তু আপনারা কিন্তু এটা জেনে রাখবেন যে প্রত্যেকটা পদ্ধতি কিন্তু সব পেশেন্টদের আমরা ইন্ডিভিজুয়ালাইজ করি, সব মানুষের ট্রিটমেন্ট কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল রিপোর্টস দেখে বা পরিস্থিতি বুঝে আমাদের অ্যাডভাইস করতে হয়। আশা করি আপনার এইটুকু ইনফরমেশন ভালো লেগেছে, এবং আপনারাও হয়তো সহজে প্রেগনেন্সি নিতে পারবেন।